ওয়াইস আল করনি, আপনারা নাম শোনেন নাই? ওয়াইস করনির নাম শুনছেন? এই ওয়াইস আল করনি রহমতুল্লাহ আলাইহি উনি ইয়ামান দেশের অধিবাসী ছিলেন, করন শহরের অধিবাসী, এই কারণে ওনাকে করনি বলা হয়, ওয়াইস আল করনি। তো এই ওয়াইস আল করনি উনি নবীর জামানার মানুষ, কিন্তু উনি নবীকে দেখেন নাই। কেন দেখেন নাই? এটার কারণ হলো ওনার সংসারে একমাত্র ওনার মা জীবিত ছিল, ওনার মা অসুস্থ ছিল। তো উনি আল্লাহ রসুলের কাছে চিঠি লিখছে, পয়গম্বর আমি ইয়ামান দেশের অধিবাসী ওয়াইস, আপনার সাক্ষাতে যেতে চাই, কিন্তু আমার ঘরের ভিতরে আমার জনম দুঃখিনী মা আছে, এই মার কারণে আমি আপনার সাক্ষাতে যেতে পারি না। কিন্তু পয়গম্বর আপনি যদি আমাকে অনুমতি দেন তাহলে আমি ইয়ামান থেকে আপনার সাক্ষাতে যাব। পয়গম্বর আল্লাহর পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন ইয়ামান থেকে ওয়াইস আল করনির চিঠি এসে পৌঁছেছে, পয়গম্বর চিঠির অপর পাশে লিখে দিছে, খবরদার 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 ওয়াইস আল করনি রে, তুমি তোমার মায়ের সেবা করো, আমি নবীর সাক্ষাতে আসার তোমার দরকার না। হযরত ওয়াইস আল করনি নবীর সাক্ষাতে যেতে পারেন নাই। পয়গম্বর এটাও বলে দিয়েছেন, ভালো করে শুনে রাখো, আমি জীবিত থাকতে যদি তোমার মা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায় আর আমি জীবিত আছি, তাহলে তোমার মায়ের কাফন দাফন শেষ করে আমার সাক্ষাতে আসবা। কিন্তু ঘটনাক্রমে যদি তোমার মা জীবিত থাকে আর তার আগে আমি নবী যদি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাই, তাহলে আমার সাক্ষাতে আসার দরকার নাই, দুনিয়াতে আমার সাথে তোমার সাক্ষাৎ হবে না। কিন্তু আমি নবী কথা দিয়ে গেলাম, দুনিয়াতে তুমি আমার সাথে যদিও তোমার সাক্ষাৎ হবে না, তুমি তোমার মায়ের খেদমত করো, এই খেদমতের বরকতে আল্লাহ তাআলা হাসরের ময়দানে আল্লাহ তাআলা আমার সাথে তোমারে জান্নাত দিবে। বলেন সুবহানাল্লাহ। হযরত ওয়াইস আল করনি দুনিয়াতেই নবীর জবান থেকে জান্নাতের সার্টিফিকেট, জান্নাতের সুসংবাদ পাইছে। জোরে বলেন কিসের কারণে? মায়ের খেদমতের কারণে। মায়ের খেদমত করার কারণে ওনার অনেক বড় একটা ডিগ্রি সার্টিফিকেট, সাহাবী হওয়ার সুযোগ উনি কিন্তু নেন নাই, লাভ করেন নাই। আল্লাহর পয়গম্বর নিষেধ করেছেন। শুধু তাই না, মার খেদমত করার কারণে আল্লাহ তাআলা হযরতে ওয়াইস আল করনি রহমতুল্লাহ আলাইহিকে আল্লাহ তাআলা এত সম্মান আর মর্যাদা দিয়েছিলেন। পয়গম্বর হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো একজন জলিলুল কদর সাহাবী, যেই সাহাবীর স্থান হলো আল্লাহর নবী, আল্লাহর নবীর পরে যাদের স্থান নবীদের পরে সবচাইতে দামি মানুষ হলো হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। বলেন সুবহানাল্লাহ। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীদের পরে সবচাইতে দামি মানুষ। তারপরে দ্বিতীয় নম্বরে হলো হযরতে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহর পয়গম্বর হযরত ওমর এবং হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে ডেকে বলেন, ও উমর, ও আলী, ইয়ামান দেশে করন শহরে আমার একজন আশিক আছে, আমার একজন আশিক, নাম হলো তার ওয়াইস, এমন এমন তার চেহারা, আমি আমার মৃত্যুর পরে যদি তোমরা ওই ওয়াইসের সাক্ষাৎ পাও, তাহলে আমার পক্ষ থেকে এই যে আমার গায়ের জুব্বা খুলে দিলাম, এই জুব্বাটা আমার পক্ষ থেকে, আমি নবীর পক্ষ থেকে ওয়াইস আল করনিকে হাদিয়া দিবা। বলেন সুবহানাল্লাহ। নবীর গায়ের জুব্বা হাদিয়া পাইছে রে, নবীর গায়ের জুব্বা হাদিয়া পাইছে। মায়ের খেদমত করার কারণে আল্লাহর নবী তাকে নিজের জুব্বা খুলে হাদিয়া দিছে। শুধু তাই নয়, হযরত ওমর এবং হযরত আলীকে ডাক দিয়ে বলছে, ও ওমর, ও আলী,
ওয়াইসাল করনির সাক্ষাৎ যখন তোমরা পাইবা, ওয়াইসাল করনির সাথে যখন তোমাদের দেখা হবে, তখন তোমরা তার থেকে তোমাদের সুস্থ থার দোয়া নিবা। সাহাবীকে বলতেছে তার থেকে দোয়া নিও। তাহলে তার মর্যাদা কমছে নাকি বাড়ছে? জোরে বলেন। কেন বাড়ছে? মায়ের খেদমতের কারণে। কিসের কারণে? মায়ের খেদমত। আমরা মায়ের খেদমত করি, বিশেষভাবে বিবাহ করার পরে তো আমরা সব কিছু ভুলে যাই। হ্যাঁ, আর আমাদের মা বোনেরাও যেহেতু আছেন, আপনারাও একটু খেয়াল করে শুনেন। এমন কিছু মেয়ে আছে, হ্যাঁ, দাজ্জাল মার্কা মেয়ে, যারা বিবাহের সময় এই শর্তই দেয়, অথবা বাসর রাতে কয়, হ্যাঁ, শর্ত দেয় যে আমি সব করবো, কিন্তু তোমার মাও বাপের কিন্তু কোনো কিছু করতে। এরকম এই ধরনের দাজ্জাল মার্কা মেয়ে আছে না নাই? দিন যত যাচ্ছে এই দাজ্জালদের সংখ্যা ততই বাড়তেছে। মুসলমান ভাইরা আমার, আমি বলবো ওই সমস্ত দাজ্জালদের বিয়ে করারই কোনো দরকার নাই, ওরা জাহান্নামে চলে যায়। কথা বলেন ঠিক না ঠিক? যারা আরেকজনের মা বাবাকে দেখবে না, তুমি যদি তোমার স্বামীর মা বাবাকে দেখতে না পারো, তোমার স্বামীও তো তোমার মা বাবাকে দেখতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? তো তোমার স্বামী, তুমি তোমার স্বামীর মা বাবাকে না দেখলে তোমার স্বামী যেমন মনে কষ্ট পায়, তুমিও কিন্তু ওই রকমই কি কষ্ট পাবা। এই জন্য উভয়ে মিলেমিশে তুমিও স্বামীর মা বাবাকে দেখবা, তোমার স্বামীও তোমার মা বাবাকে ওই রকম কি করবে, ভক্তি শ্রদ্ধা এবং ভালোবাসবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আজকের নারীরাও এরকম মডার্ন হয়ে যাচ্ছে। বিশেষভাবে বিভিন্ন ধরনের নাটক, সিনেমা এইগুলো দেখে দেখে তারা আরো কি হয়ে বদ্দিন হয়ে যাচ্ছে। হ্যাঁ, শাশুড়ির সাথে তাদের পড়তেছে না, মিলতেছে না। শাশুড়ির সাথে শাশুড়ি যদি থাকে ঘরে, তাহলে সেখানে তারা থাকতেই। মুসলমান ভাইরা আমার, এই জন্য যাই হোক, আপনি সন্তান, আপনার হলো মূল দায়িত্ব। আপনি যদি ঠিক থাকেন তো সব ঠিক, কিন্তু এখন তো সব উল্টে গেছে। আমি নিজেই ঠিক নাই, আপনার স্ত্রীকে দোষ দিয়ে কি করবেন? আপনি তো নিজেই ঠিক নাই। আপনার মা বাবাকে আপনি দেখেন না, অথচ আপনার মা বাবা একাই। আপনার মা বাবা যদি 10টা সন্তানকে, আগের জামানায় তো সন্তান বেশি হয়েছে, কথা বলেন ঠিক না ঠিক? একটা বাবার 10টা সন্তান, 12টা সন্তান, হ্যাঁ, 7টা মেয়ে 7টা ছেলে, তাই না? এখন তো না হয় সরকারি ভাবে বন্ধ করে দিছে, হ্যাঁ, 2টা সন্তানের বেশি নয়, একটি হলে ভালো হয়, না হলে আরো ভালো হয়, তাই না? এই জন্য সরকারি ট্যাবলেটই বানিয়ে দিছে যাতে না হয়। কথা বলেন, সরকারের থেকে ট্যাবলেট দিচ্ছে, এইগুলা খাও। এই কিসের জন্য? কিসের জন্য? আপনি যে জনসংখ্যা বেড়ে যাবে, থাকবে কোথায়, খাবে কোথায়? জনসংখ্যা বেড়ে যাচ্ছে, থাকা খাওয়ার দায়িত্ব এগুলা আল্লাহ নিজে নিয়ে নিছে নিজের কাঁধে। ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আল্লাহ তাআলা বলেন, দুনিয়ার ভিতরে যত মাখলুকাত আছে সবাইকে খাওয়ানোর দায়িত্ব আমার। বলেন না সুবহানাল্লাহ। হায়াতুল হায়াওয়ান নামে একটা কিতাব আছে, এই কিতাবের ভিতরে সব পশু পাখি সম্পর্কে আলোচনা। একটা পাখির আলোচনা করছে, তার নাম হলো রক পাখি। বলেন কি পাখি? রক পাখি। রক পাখি, এই পাখির খাদ্য হলো দিনে 2টা করে হাতি খায়। কি খায়? 2টা করে হাতি খায়। আপনারা তিমি মাছ সম্পর্কে জানেন যে এক একটা তিমি মাছ এটা কয়েক টন পর্যন্ত হয়, কয়েক টন পর্যন্ত তার ওজন হয়। তো একটা মাছের ওজন যদি কয়েক টন হয়, তাহলে তার খাদ্য কি পরিমাণ লাগবে? তারা কি না খেয়ে থাকে নাকি? খায়। তো আল্লাহ তাআলা এই ধরনের অসংখ্য মাখলুকাত সৃষ্টি করছেন এবং তাদেরকে খাওয়াচ্ছেন। কোন তিমি মাছের কি কোনো ব্যাংক ব্যালেন্স আছে? কোন জানোয়ারের, জঙ্গলে যত পশু আছে তাদের কোনো ব্যাংকে টাকা আছে, জমি জমা আছে, তারপরেও তারা খাচ্ছে কিনা? তারা খাচ্ছে, আল্লাহ খাওয়াচ্ছে। সুতরাং জঙ্গলের একটা হিংস্র প্রাণীকে যদি আল্লাহ তাআলা খাওয়ায়, সমুদ্রের মাছকে যদি আল্লাহ তাআলা খাওয়ায়, আর আপনি আশরাফুল মখলুকাত, নামাজ পড়বেন, রোজা রাখবেন, হজ করবেন, যাকাত দিবেন, সব কিছু করবেন, জিকির করবেন, তাসবিহ তাহলিল শুনবেন, ওয়াজ মাহফিলে আসবেন, আর আল্লাহ তাআলা আপনারে খাওয়াইবে না, এটা হতে পারে? কথা বলেন, হতে পারে। খাওয়া নিয়ে টেনশন করতে হবে কেন? থাকা নিয়ে টেনশন করতে হবে কেন? আগে এই জমিতে 1 বিঘা জমিতে ধান হইছে 2 মণ। কয় মণ? 2 মণ, 3 মণ। এখন কয় মণ হয়?
20-30 মন হয়। তো এই জমি কি এখন নতুন করে আমেরিকা থেকে আনা হয়েছে? এটা একই জমি, এই জমি তো কে দিচ্ছে? যে জমিতে 2 মন হইতো ওই জমিতে 20 বছর পরে 30 মন হচ্ছে। কেন? আল্লাহ তাআলা তো দেখতেছে জনসংখ্যা বাড়তেছে, খাদ্যও কি করতে হবে? বাড়াইতে। নাকি সরকার দেয় এগুলা? হ্যাঁ, সরকার তো পলায়। সরকার তো পলায় যখন সারবার পারে না, বোঝেন নাই? তো তারপরে আপনি থাকা নিয়ে চিন্তা করবেন যে কোথায় থাকবো, এত বাড়ি পাবো কোথায়? যদি 7টা সন্তান হয় তাহলে 7 সন্তানের বাড়ি করে দেবো। আমার জায়গায় হলো 3 শতক, তাহলে 1 শতক করেও তো ভাগে পড়ে না। আপনি জানেন না এখনকার ইঞ্জিনিয়াররা 1 শতক জায়গার মধ্যে 16 তলা বিল্ডিং বানাইতে পারে। কথা বলেন? আপনার সরান লাগবে না, খালি উপর দিকে উঠাইবেন, খালি উপর দিকে উঠাইবেন, 7 তলা বানায় 7 সন্তানকে দিয়ে দিবেন। কথা বলেন? তো আপনার থাকা আর খাওয়া নিয়ে কোনো টেনশন করা। মুসলমান ভাইরা আমার, বাহারহাল যেটা বলতেছিলাম সেটা হলো যে, যেটা আমি বলতেছিলাম মূল কথা সেটা হলো যে আগের জামানার মা বাবারা একাই 10, 12, 15, 20টা সন্তানকে একাই লালন পালন করছে। আর সেই 10, 12টা সন্তান বড় হয়ে 10, 12 জন মিলে একটা মা বাবাকে দেখতে পারে? কথা বলেন? কেন? একাই যে মা বাবা 10, 12টা সন্তানকে মানে দেখলো, আর 10, 12 জন মিলে একজন পিতা একজন মাতাকে কেন আমরা দেখতে পারতেছি? ও আর কাছে দিয়ে পাঠায়, হে আর কাছে দিয়ে পাঠায়, আমি এই মাসে দেবো না, হে এই মাসে দিয়ে পালা ভাগ করে নেয়। ও 7 দিন, ও 7 দিন, তারিখ 1 দিন আগে আসলে ভাত দেবে না। কথা বলেন ঠিক কিনা? দেখে কি ব্যাপার, তুমি 6 দিন, কেবল 6 দিন, আরো 1 দিন বাকি আছে, আজকে আমার ঘরে আসছো মানে? এই ধরনের সন্তান আছে না নাই? কখনো চিন্তা করছেন আপনি কাকে কি বলতেছে? হ্যাঁ, এই বাবা মা না খেয়ে কত কষ্ট করে 10টা সন্তানের পোশাকের ব্যবস্থা করেছে, খাদ্যের ব্যবস্থা করেছে, সব কিছুর ব্যবস্থা করেছে, আপনাকে স্কুলে পড়াশোনা করাইছে, লেখাপড়া করাইছে। এ যুবক ভাইরা, আপনার গরিব বাবা আপনারে কষ্ট করে মানুষের বাড়িতে কাজ করে আপনারে বিশ্ববিদ্যালয়ে ভর্তি করে দিয়ে আসে, আর ওই বাবারে আপনি বিশ্ববিদ্যালয়ে নিয়ে যেতে লজ্জাবোধ করেন। বন্ধুরা দেখবে আমার বাবার গায়ের মধ্যে নতুন কাপড় নাই, আমার বাবা বাল দেখা যায় না, আমার বাবার চেহারা সুন্দর না, আমার বাবার পোশাক সুন্দর না। এই বাবা যদি আমার বন্ধুদের সামনে যায় তাহলে আমার ইজ্জত সম্মান থাকবে? এই ধরনের সন্তান আছে না নাই? কথা বলেন, আছে না নাই? আরে আপনার তো বেশি গর্ব করা উচিত যে অন্যান্য বাবারা এসির মধ্যে থেকে তারা অবৈধভাবে টাকা পয়সা উপার্জন করে সেই টাকা দিয়ে তাদের সন্তানকে লেখাপড়া করাইতেছে, আর আপনার বাপ নিজের মানে মাথার ঘাম পায়ে ফেলে একদম পিওর খাঁটি হালাল টাকা দিয়া আপনারে লেখাপড়া করাইতেছে। কথা বলেন ঠিক কিনা? আর ওই বাবারে দেখে আপনি লজ্জা পান, ওই বাবারে দেখে আপনার খারাপ লাগে, ওই বাবারে দেখলে আপনার ইজ্জত সম্মান চলে যায়। কোন বাবাকে আপনি সম্মান করেন? বাবা মা যদি অসন্তুষ্ট হয়ে যায়, আসমানের মালিক আল্লাহ অসন্তুষ্ট হয়ে যায়। মুসলমান ভাইরা আমার, আসমানের মালিক আল্লাহকে যদি সন্তুষ্ট রাখতে চান তাহলে দুনিয়ার জমিনে আগে আপনার বাবা মাকে সন্তুষ্ট রাখতে হবে। আপনি বাজার থেকে ফলমূল কিনে নিয়ে আসলেন, বাজার থেকে সুন্দর সুন্দর বাজার করে নিয়ে আসলেন, আপনি আগে ওই বাজারগুলো, ওই ফলমূলগুলো চাকরি শেষে আপনি 1 মাস 2 মাস পরে বাড়িতে আসলেন, ফলমূল কিনে নিয়ে আসলেন, আপনি কি করবেন? ওই ফলমূলগুলো আগে আপনি বাবা মার কাছে নিয়ে যাবেন। আপনি দেখবেন ওই ফলমূলগুলো আপনি বাবা মার কাছে নিয়ে যাবেন, বাবা মা কিন্তু খাবে না। কথা বলেন ঠিক কিনা? বাবা মা খাবে না, নেড়ে ছেড়ে আবার সন্তানের ঘরে পাঠায়া দিবে। কিন্তু মুসলমান, আপনি যদি এই কাজ করেন, ডাইরেক্ট আপনি ফলমূল কিনে নিয়া, বড় মাছ আর গোশত কিনে নিয়া আপনি যদি বাবা মার সামনে দিয়া ওই জিনিসগুলো অথবা অগোচরে যদি ওই জিনিসগুলো নিজের ঘরের মধ্যে ঢুকান,
আর যদি বাবা মা দেখে, ঘরের মধ্যে যাওয়ার পরে যদি দেখে টেবিলের উপরে অনেক রকমের হরেক রকমের ফলমূল রাখা আছে, মা এখনো পর্যন্ত সেটা জানে না, মার মনের ভিতরে এমন একটা ধাক্কা লাগবে, কথা বলেন ঠিক কিনা? হায় রে, আমার সন্তানকে এত কষ্ট করে আমি লেখাপড়া করাইলাম, আজকে ঢাকার বুকে, আজকে অমুক জায়গায় বড় অফিসার হয়েছে, চাকরি পাইছে, সরকারি টাকা পাইতেছে, আজকে দীর্ঘদিন পরে বাড়িতে আসছে, এত ফলমূলের আয়োজন, এত কিছু কিনে নিয়ে আসছে, আমার ঘরে গেল না, আমি দেখতে পেলাম না, নিজের ঘরে নিয়ে গেছে। মা বাবার অন্তরের ভিতরে একটা ধাক্কা লাগবে, মুখ দিয়া কিন্তু বদদুয়া করা লাগবে না। ও মা বাবা কিন্তু মুখ দিয়া কখনো সন্তানের জন্য বদদুয়া করে না। মুসলমান ভাইরা আমার, মা বাবা এমন সন্তানের প্রতি দয়াশীল, সন্তান যদি হাজারো অপরাধ করে, এমন পরিস্থিতি এসে যায়, মা বাবা অনেক সময় কিন্তু রাগ করে বলাই ফেলে দেয়, তোর মতো সন্তানের দরকার নাই, তুই মর, কথা বলেন ঠিক কিনা? কিন্তু মুসলমানের দল, ওই যে মা বাবা বলছে তুই মরে যা, তুই মর, তোর মতো সন্তানের আমার কোনো দরকার নাই, পরেক্ষণেই দেখবেন ওই বাবা মা আবার অজু করে নামাজ পড়ে যায়, নামাজের মধ্যে সেজদায় গিয়া আসমানের মালিক আল্লাহকে ডাক দেয়া বলে, মালিক, ওই যে কিছুক্ষণ আগে যে আমি আমার সন্তানকে বললাম, মরার জন্য বললাম, এইটা কিন্তু মনের থেকে বলি নাই, এমনি বলছি, তুমি আবার আমার সন্তানকে কষ্ট দিও না, কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, মা সন্তানের জন্য বদদুয়া করে, কিন্তু মনের থেকে করে না, মুখ দিয়া বের হয়ে যায়, যখন অসহ্য হয়ে যায়, মার জবান থেকে বদদুয়া বের হয়ে যায়, কিন্তু আল্লাহকে ডেকে বলে, ওগো আল্লাহ, মনের থেকে বলি নাই, সন্তান রে কষ্ট দিও না। পাকিস্তানের একজন আলেম এখনো জীবিত আছেন, অনেক বড় আল্লাহর ওলি, বুজুর্গ মানুষ, পীর সাহেব, ওনার নাম হলো আল্লামা জুলফিকার আহমদ নকশবন্দি। জোরে বলেন কি নাম? জুলফিকার আহমদ নকশবন্দি। উনি এমএ পাস করছেন, তারপরে আবার আলেম হয়েছেন। এই জুলফিকার আহমদ নকশবন্দি এখনো বেঁচে আছেন। উনি একটা কিতাব লিখছেন, খুতুবাতে জুলফিকার। এই কিতাবের ভিতরে একটা ঘটনা লিখছেন, এ মুসলমান, একজন সন্তান, পিতামাতার একজন মাত্র পুত্র সন্তান বিদেশে চলে গেছে। একজন মাত্র সন্তান বিদেশে চলে গেছে, মা বাবাকে দেশে রেখে গেছে, মা বাবার কোনো খোঁজ খবর নেয় না, মা বাবা বৃদ্ধ হয়ে গেছে, যুগের পর যুগ চলে যায়, কিন্তু মা বাবার কোনো খোঁজ খবর নেয় না। মুসলমান ভাইরা আমার, বিদেশে গেছে, টাকা কামাই করতেছে, মা বাবার সাথে শুধু চিঠির মাধ্যমে খোঁজ খবর নাই, কথাবার্তা হয় চিঠির মাধ্যমে। ওই সময় তো ফোন ছিল না, অনেক দিন আগের কথা। এ মুসলমান, ভালো করে খেয়াল করে শুনবেন, সন্তান বিদেশে চলে গেছে, মা বাবার সাথে চিঠির মাধ্যমে, চিঠি আদান প্রদানের মাধ্যমে কথাবার্তা হচ্ছে, খোঁজ খবর নিচ্ছে। দীর্ঘদিন হয়ে যায়, যুগের পর যুগ চলে গেছে, কিন্তু ওই সন্তান দেশে আসে না। কারণ হলো, বিদেশে গিয়া বিদেশি মহিলাকে বিয়ে করছে, বিদেশি মহিলাকে বিয়ে করে বিদেশেই সে সংসার জীবন শুরু করছে। কিন্তু এদিক থেকে দেশের ভিতরে বাবা মা যখন বৃদ্ধ হয়ে গেছে, এক পর্যায়ে বার্ধক্যজনিত কারণে তার বাবা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। কিন্তু তার বাবা এমন একটা মরণ ব্যাধিতে আক্রান্ত হয়েছিল, যেই কারণে ওই সন্তানের ওই পিতামাতার ভিটা বাড়ি সহ সব কিছু বিক্রি করে ওই বৃদ্ধর চিকিৎসা করা লাগছে। সব কিছু শেষ করছে, শারীরিক চিকিৎসার কারণে নিজের ভিটা বাড়ি পর্যন্ত সব কিছু বিক্রি করে দিছে। থাকার জায়গা নাই, পরের বাড়িতে থাকে এখন।
মুসলমান ভাইরা আমার, বাবা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। জনম দুঃখিনী মা এখন একা হয়ে গেছে, হতভাগা এক মহিলা, এক নারী। দুনিয়াতে তার আর কেউ নাই, সন্তান ছাড়া। কে আর তার খোঁজ নেয়? কেউ তার খোঁজ নেয় না। সন্তানের জন্য কাঁদতে কাঁদতে অন্ধ হয়ে গেছে, চোখে পড়ে না, অল্প অল্প চোখে দেখে, ভিক্ষা করে খায়, মানুষের বাড়ি থেকে চেয়ে চেয়ে খায়। মুসলমান ভাইরা আমার, এই জনম দুঃখিনী মা কষ্ট করে মানুষের থেকে টাকা পয়সা চেয়ে নিয়ে ভিক্ষা করে করে খায়। নিজের তো ভিটা বাড়ি নাই, নিজের জায়গা জমি নাই, নিজের সংসার নাই। মানুষের বাড়ির এক কোনায় ঝুপড়ি ঘর বানিয়ে ওই ঘরের মধ্যে মা অবস্থান করে, ওখানেই থাকে। দীর্ঘদিন পরে আল্লাহ তাআলা ওই প্রবাসী সন্তানকে এমন একটা পরীক্ষার ভিতরে, এমন একটা কষ্টের ভিতরে ফেলে দিছে, এমন কঠিন রোগে আক্রান্ত হয়ে গেছে, তার যৌবন শেষ হয়ে গেছে, তার শরীরের রূপ লাবণ্য সব শেষ হয়ে গেছে। যখন শরীরের ভিতরে পচন ধরে গেছে, ঘা হয়ে গেছে, বিদেশি মহিলা আর কাছে আসে না, বিদেশি নারী, বিদেশি স্ত্রী আর তার কাছে আসে না, তাকে ভালো লাগে না। বাড়ির থেকে বের করে দিছে, শ্বশুর শাশুড়িও বাড়ির থেকে বের করে দিছে, খোঁজ খবর নেয় না, বিদেশের বাড়ি কেউ তাকে দেখে না। এমন একটা নিরুপায়, এমন একটা অসহায় অবস্থার ভিতরে দিশেহারা হয়ে, হন্য হয়ে আল্লাহর বান্দা ঘুরতেছে প্রবাস জীবনে। বিদেশের মাটিতে কেউ কারো খোঁজ খবর নেয় না। মুসলমানের দল, ভালো করে শুনবেন, আল্লাহর বান্দা কোন রকমে কায়দা কৌশল করে তখন কি করছে, দেশের ভিতরে আসছে। বাবা মার কথা মনে পড়ছে, হায় রে, যেই স্ত্রী শ্বশুর শাশুড়ির কারণে আমি আমার বাবা মাকে ভুলে গেছি, বাবা মার কোনো খোঁজ খবর নেই নাই। আজকে তো আমার কেউ নাই, আজকে তাদের কোনো স্বার্থ নাই, এই জন্য সবাই আমারে দূরে ফেলে দিছে, দূরে ঠেলে দিছে। আজকে আমার শরীরের মধ্যে এমন একটা দুরারোগ্য ব্যাধি হয়েছে, আমার শরীরের ভিতরে পচন ধরেছে, দুর্গন্ধযুক্ত দুর্গন্ধ হয়েছে, এই জন্য আমারে সবাই ফেলে দিয়া চলে গেছে। মুসলমান ভাইরা আমার, কোন রকমে ভিসা লাগাইয়া দেশে চলে আসছে। দেশে চলে আসার পরে ওই যে জায়গার মধ্যে তাদের বাড়ি ছিল, ওই জায়গাতে গেছে। যাওয়ার পরে তাদের বাগান ছিল, ওই বাগানের ভিতরে গেছে। বাগানের ভিতরে যাওয়ার পরে দেখে ওই বাগানের ভিতরে একজন বৃদ্ধ মানুষ বাগান ঘুরে ঘুরে দেখতেছে। সালাম দিয়ে জিজ্ঞাসা করছে, চাচা, এই বাগান কি অমুক ব্যক্তির নয়? এই বাগানের মালিক কি অমুক ব্যক্তি ছিলেন না? আপনি কে? আপনি এই বাগানের মধ্যে ঘুরতেছেন? কয়, হ্যাঁ, এই বাগানের মালিক এখন বর্তমানে আমি, কিন্তু এই বাগানের আমার আগে আরেকজন মালিক ছিল, আমি তার থেকে এই বাগান ক্রয় করে নিয়েছি। কারণ হলো এই, আমার পূর্বে যেই মানুষটা এই বাগানের মালিক ছিল, এমন একটা দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হয়েছিল, আল্লাহর বান্দার একটা মাত্র পুত্র সন্তান আল্লাহ তাকে দিয়েছিল। ওই পুত্র সন্তান দীর্ঘদিন আগে বিদেশে চলে গেছে, আজ থেকে 2 যুগ আগে। পিতামাতার কোনো খোঁজ খবর নেই না, নিরুপায় আর অসহায় হয়ে ওই বৃদ্ধ পিতামাতা তার চিকিৎসা খরচের জন্য তার যে ভিটা বাড়ি ছিল সব কিছু আমার কাছে বিক্রি করে দিছে। চিকিৎসা করছে কিন্তু বাঁচতে পারে নাই। এই যে গত কয়েক বছর আগে আল্লাহর বান্দা এই বাগানের পূর্বের মালিক দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। বাগানের মালিকের মুখে যখন নিজের পিতার মৃত্যুর কথা শুনছে, আল্লাহর বান্দা কিংকর্তব্য বিমূঢ় হয়ে গেছে, আশ্চর্য হয়ে গেছে, মাথাটা নিচের দিকে দিছে। মুসলমানের দল, আল্লাহর বান্দা এবার জিজ্ঞাসা করে,
আল্লাহর বান্দা ওই বৃদ্ধ তো মারা গেছে, কিন্তু ওই বৃদ্ধের স্ত্রী কি এখনো জীবিত আছে নাকি? আপনি কি ওই বৃদ্ধার কোনো সন্ধান আমাকে দিতে পারবেন? কয়, কেন তোমাকে সন্ধান দিব? বলে, দেন, মেহেরবানি করে একটু আমাকে ওই বৃদ্ধার সন্ধান দেন, আমি একটু তার সাথে দেখা করতে চাই। ওই লোকটা বুঝতে পারছে এই সন্তানই হয়তোবা তার হতভাগা সন্তান হবে, যেই সন্তান আজ থেকে প্রায় 2 যুগ আগে এই পিতা মাতাকে শোক সাগরে ভাসাইয়া দিয়া বিদেশে প্রবাস জীবন সে গ্রহণ করেছিল। এই সন্তান যখন তার কাছে ওই বৃদ্ধা মহিলার ঠিকানা চাইছে, ওই লোকটা তখন তাকে বলে, ওই বৃদ্ধা মহিলার তো আজকে থাকার নিজস্ব কোনো জায়গা নাই, নিজের ভিটা বাড়িটা পর্যন্ত আমার কাছে বিক্রি করে দিছে, এখন সে ভিক্ষা করে খায়, পরের বাড়িতে কাজ করে ভিক্ষা করে খায়, মানুষের বাড়িতে গিয়ে মানুষের বাড়ি বাড়ি গিয়ে চেয়ে চেয়ে খায়, বাজারের ভিতরে ঘুরে ঘুরে চেয়ে চেয়ে খায়, তার কোনো নিজস্ব বাড়ি নাই। ওই যে অমুক জায়গায় অমুকের বাড়ির কোনায় একটা জায়গায় ঝুপড়ি ঘর বানিয়ে সেখানে থাকে, ওখানে গিয়া খোঁজ করতে পারো, ওখানে গিয়ে তুমি দেখতে পারবা ওই বৃদ্ধার সাক্ষাৎ তোমার সাথে হবে। আল্লাহর বান্দা কাল বিলম্ব না করে সেখানে চলে গেছে। যাওয়ার পরে দেখতে পায় বিকাল টাইম, কিন্তু ওই ঝুপড়ি ঘরের মধ্যে কেউ নাই। কারণ হলো ওই বৃদ্ধা তো ভিক্ষা করার জন্য বাইরে চলে গেছে। বিকাল টাইম যখন হয়ে গেছে, সন্ধ্যার আধার যখন নেমে আসতেছে, ওই সময় সে তাকিয়ে দেখতে পায়, দূর থেকে দেখতে পাচ্ছে কে যেন একটা বুড়ি মাজা পড়ে গেছে, কোমর পড়ে গেছে, লাঠিতে ভর করে করে আল্লাহর বান্দি ভিক্ষার ঝুলি কাঁধে নিয়ে ওই ঝুপড়ি ঘরের দিকে আসতেছে। ঝুপড়ি ঘরের কাছাকাছি যখন চলে আসছে, ঘরের ভিতরে ঢুকছে, কাঁধের থেকে ভিক্ষার ঝুলিটা রেখে দিছে। মাগরিবে নামাজের সময় হয়ে গেছে। বৃদ্ধা মহিলা, নামাজি মহিলা, এ মুসলমান ভাইরা, সন্তানকে দীর্ঘদিন যাবত দেখে না, এই সন্তান ছাড়া তার দুনিয়াতে আর কেউ নাই, সন্তানের জন্য কাঁদতে কাঁদতে অন্ধ হয়ে গেছে। কারণ পিতামাতার অন্তরের ভিতরে সন্তানের প্রতি এমন একটা নিঃস্বার্থ খাঁটি ভালোবাসা আল্লাহ তাআলা দান করছে, যে ভালোবাসার সামনে দুনিয়ার আর কোনো ভালোবাসা টিকে না। যেমনটি ভাবে আল্লাহর পয়গম্বর হযরতে ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন তার সন্তান হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে তার অন্যান্য ভাইরা বাবার কাছ থেকে ফাঁকি দিয়ে নিয়ে গিয়ে যখন হযরত ইউসুফকে কূপের ভিতরে ফেলে দেয়, হযরত ইউসুফকে যখন কূপের ভিতরে ফেলে দিয়ে আসে, ওখান থেকে যখন মিশরের বণিক দল তাকে কিনে নিয়ে যায়, দীর্ঘদিন যাবত আল্লাহর পয়গম্বর তার সন্তান হযরত ইউসুফের সাক্ষাৎ পায় নাই। মুসলমান ভাইরা আমার, সন্তানের প্রতি এমন ভালোবাসা আল্লাহর পয়গম্বর হযরত ইয়াকুবের ছিল। হযরত ইয়াকুব সম্পর্কে আসছে, হযরত ইউসুফের চিন্তায়, হযরত ইউসুফের ভালোবাসায় কাঁদতে কাঁদতে আল্লাহর পয়গম্বর হযরত ইয়াকুবের 2টা চোখ অন্ধ হয়ে গেছে। শেষ পর্যায়ে হযরত ইউসুফ যখন মিশরের কি হন, রাষ্ট্রপতি হন, মিশরের প্রধানমন্ত্রী হন। মুসলমান ভাইরা আমার, ওই সময় তার দাদার দেওয়া জুব্বা হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার পিতার কাছে পাঠিয়েছিলেন, আর বলেছিলেন এই জুব্বাটা আমার আব্বার চোখের সামনে ধরবা। আল্লাহর নবী হযরত ইব্রাহিম খলিলুল্লাহ
আলাইহিস সালাতু ওয়াস সালামের দেওয়া জুব্বাটা যখন হযরত ইয়াকুবের চোখের সামনে ধরছে, আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে হযরত ইয়াকুবের দৃষ্টি শক্তি ফেরত দিছে। বলেন সুবহানাল্লাহ। বৃদ্ধা মায়ের চক্ষু দুইটা বন্ধ হয়ে গেছে, সন্তান নাই, দীর্ঘদিন যাবৎ সন্তান কাছে নাই। সন্তানের জন্য কাঁদতে কাঁদতে বৃদ্ধারও দুইটা চোখ অন্ধ হয়ে গেছে, ভালোভাবে দেখতে পায় না। কোনো মতে দেখে শরীরটা দুর্বল হয়ে গেছে, মাগরিবের নামাজের সময় হয়ে গেছে। আল্লাহর বান্দি ওযুটা বানাইয়া জায়নামাজের মধ্যে দাঁড়ায় গেছে, জায়নামাজের মধ্যে দাঁড়ায়া গেছে, জায়নামাজের মধ্যে দাঁড়ায়া মাগরিবের নামাজ আদায় করছে। মাগরিবের নামাজ আদায় করার পরে আল্লাহর বান্দি যখন মোনাজাতের মধ্যে দুইটা হাত উঠাইছে, আসমানের মালিককে ডাক দেয়, বলে মালিক রে, ও আসমানের মালিক, আজ থেকে প্রায় 2 যুগ আগে আমার সন্তানকে আমি হারাইছি। দুনিয়াতে আমার কেউ নাই, আমি এমন একটা হতভাগা নারী, এমন একটা হতভাগা মহিলা। এই মুহূর্তে যদি আমি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাই, আমারে দাফন কাফন করার মতো আমার আত্মীয় স্বজন আর কেউ নাই, একমাত্র আমার সন্তান ছাড়া। আমি আমার সন্তানের কামাই খেতে পারি নাই, তাতে আমার কোনো আফসোস নাই। ও আসমানের মালিক, আজকে শেষ জীবনে এসে পৌঁছে গেছি, না জানি কোন সময় আমার মৃত্যু হয়ে যায় গো। ওগো আল্লাহ, তুমি কি করো, আমার এই শেষ বয়সে আমার ওই সন্তানকে আমার কোলে ফেরত দাও। আমার বুকের মানিক আমার বুকে ফেরত দাও। আমার ওই মানিককে, আমার ওই সন্তানকে তুমি আমার কোলে ফেরত দাও। কামাই খাওয়ার আশা নাই, প্রয়োজনে আমি ভিক্ষা করে আমার সন্তানকে খাওয়াবো, তবু আমার শেষ জীবনে আমার সন্তানকে তুমি আমার কোলে ফেরত দাও। আর আমার সন্তানকে যেন তুমি কোনো কষ্ট দাও না আল্লাহ। আমার সন্তান যেখানেই থাকুক না কেন, আমার সন্তান যেন কোনো কষ্ট পায় না, আমার সন্তানকে যেন তুমি কোনো কষ্ট দাও না। মুসলমান ভাইরা আমার, জনম দুঃখিনী মা চোখের পানি ছেড়ে দিয়া মাগরিবের নামাজের পরে জায়নামাজে বসিয়া আল্লাহর কাছে ভিক্ষার হাত পেতে দিয়া সন্তানের জন্য এমন ভাবে দোয়া করতেছে। সন্তান আর সহ্য করতে পারে না, সন্তান সহ্য করতে পারে না, সাহস করতে পারে না, মাকে ডাক দিবে। আয় রে, বুকের ভিতরে যেন ভূমিকম্প শুরু হয়ে গেছে। এই মাকে কষ্ট দিয়া, এই মাকে কষ্ট দিয়া, যেই মা অর্থের অভাবে চিকিৎসা পর্যন্ত করতে পারে নাই, জনম দুঃখিনী মা, যেই মা আমাকে 10 মাস 10 দিন গর্ভে আমাকে ধারণ করেছে, প্রসব বেদনা এত কষ্ট আমার মা সহ্য করেছে। এই মাকে ফেলে দিয়া প্রবাস জীবনকে গ্রহণ করেছিলাম, ওখানে গিয়ে বিবাহ করেছিলাম। আমি আমার স্ত্রীর প্রলোভনে পড়ে স্ত্রীকে ভালোবেসে সব কিছুকে আমি ভুলে গিয়েছিলাম, সব কিছুকে আমি ভুলে গিয়েছিলাম। বাবা ভুলে গিয়েছিলাম, মা ভুলে গিয়েছিলাম। আজ প্রায় 2 যুগ হয়ে গেল, মাকে আমি ভুলে গিয়েছিলাম, কিন্তু মা আমাকে ভুলে নাই। মুসলমান ভাইরা আমার, এটাই হলো মার ভালোবাসা। মা দোয়া করতেছে, সন্তান আর ধৈর্য রাখতে পারে না, একটা চিৎকার দিয়া মাকে ডাক দেয়, বলে ও মা, মোনাজাত ছেড়ে দাও, মোনাজাত ছেড়ে দাও মা, দোয়া করা লাগবো না, তোমার দোয়া কবুল হয়ে গেছে, তোমার সন্তান রে আল্লাহ তোমার কোলে ফিরাইয়া দিছে। দীর্ঘদিন পরে মা যখন সন্তানের কাছে পাইছে, বুকের মধ্যে জড়ায়া নিয়ে বলে, এ মানিক আয়, আমার বুকে আয়। কোথায় ছিলি রে বাবা, না জানি কত কষ্টের মধ্যে তুই ছিলি,
আয় আমার বুকে আয়। আমি আজকে ধন্য হয়ে গেলাম, আমি অতীতের সব ব্যথা ভুলে গেলাম। সন্তান খালি মায়ের পাও ধরে মাপ চায়ার বলে, মা ভুল করেছিলাম, অপরাধ করেছিলাম, তোমারে কত কষ্ট দিয়েছি মা, আমারে মাফ করে দাও, বদদুয়া দিও না মা। আজকে তোমার বদদুয়ার কারণে দেখো আমার তোমার সন্তানের শরীরের মধ্যে পছন্দ ধরে গেছে, এমন রোগ হয়েছে যেই রোগের কারণে আমার বউ আমারে তালাক দিয়ে দিছে, আমার বউ আমারে ছেড়ে গেছে, আমার স্ত্রী আমারে ছাইড়া দিছে, আমার শ্বশুর শাশুড়ি আমারে ছাইড়া দিছে, সবাই আমারে তাড়াইয়া দিছে। মা তুমি আর বদদুয়া কইরো না, তুমি আমার উপরে রাগ করো না, আমার উপর তুমি সন্তুষ্ট হয়ে যাও। এইভাবে সন্তান যখন মার পাও ধরে কাঁদে, মা বলে, সন্তান রে, তুমি আজ থেকে 2 যুগ পর্যন্ত আমারে রেখে তুমি চলে গেছো, এই 2 যুগের ভিতরে একটা বারের জন্য তোমার বিরুদ্ধে বদদুয়া করি না। এটা হলো মার ভালোবাসা। মাকে শত শত কষ্ট যদি সন্তান দেয়, সন্তানের জন্য মা বাবা কখনো বদদুয়া করে না। এটা হলো মা বাবার ভালোবাসা। ওই মা বাবাকে কষ্ট দিবেন, ওই মা বাবাকে কষ্ট দেওয়া যাবে না, কারণ আসমানের মালিক ততক্ষণ পর্যন্ত সন্তানের উপরে সন্তুষ্ট থাকে যতক্ষণ পর্যন্ত মা বাবা সন্তানের উপরে সন্তুষ্ট থাকে। মুসলমান ভাইরা আমার, এই জন্য মা বাবাকে কষ্ট দিবেন না। যারা মা বাবাকে কষ্ট দিছেন, এখনো সময় আছে। মা বাবা যদি এখনো জীবিত থাকে, আপনি যান, দুনিয়ার মানুষকে আপনি কষ্ট দিয়া দুনিয়ার মানুষের কাছে মাপ চাইলে তারা মাফ করে না, কিন্তু মা বাবা এমন একটা হৃদয়বান মানুষ, সন্তানের প্রতি তাদের এমন একটা মোহাব্বত, এমন একটা ভালোবাসা আছে। হাজারো অপরাধ করে সন্তান যখন মায়ের সামনে গিয়া মা বলে ডাক দেয়, বাবার সামনে গিয়া যখন আব্বা বলে ডাক দেয়, মা বাবা টাকা পয়সাতে খুশি হয় না, মা বাবা কখনো সম্পদে খুশি হয় না, মা বাবা কখনো ফলমূল দিয়া মা বাবারে খুশি করা যায় না, কাপড় চোপড় দিয়া মা বাবারে খুশি করানো যায় না। আপনি মা বাবাকে কিছুই দেন না, কিন্তু প্রাণ ভরে মোহাব্বত আর ভালোবাসা নিয়ে যদি মাকে যদি মা বলে ডাক দেন, আর বাবাকে যদি আব্বা বলে অন্তর থেকে মোহাব্বত আর ভালোবাসা সম্মান নিয়ে যদি আপনি আপনার আব্বাকে ডাক দেন, কোটি টাকা দিলেও মা বাবা খুশি হয় না। একটা মা একটা আব্বা বলে ডাক দিলে যত খুশি হয়। মুসলমান ভাইরা আমার, এই জন্য মা বাবারে কখনো কষ্ট দিবেন না। যথাসাধ্য যতটুকু আপনি পারেন ততটুকু আপনি আপনার মা বাবার খেদমত করবেন। মুসলমান ভাইরা আমার, যারাই তাদের বাবা মার খেদমত করছে, আল্লাহ তাআলা তাদের সম্মানকে বাড়ায়া দিছে, আল্লাহ তাআলা তাদেরকে কোনো বিপদের মধ্যে ফেলায়া দেয় না। মুসলমান ভাইরা আমার, এ মুসলমান, বাবা মার খেদমত যারা করে, পয়গম্বর হাদিসের মধ্যে বলেন, হায়াত বাড়াইতে চাও, কোনো কিছুতেই কিন্তু মানুষের হায়াত বাড়ানো যায় না, কিন্তু একটা মাত্র আমল আছে, একটা মাত্র কাজ আছে। সন্তান যদি পিতামাতার খেদমত করে, এই খেদমতের কারণে আল্লাহ তাআলা সন্তানের হায়াত পর্যন্ত বাড়ায়া দেয়। এই জন্য সন্তান কখনো মা বাবার মনে কষ্ট দিবেন না, মা বাবাকে ভালোবাসবেন। মুসলমান ভাইরা আমার, এই কথাটা বলে শেষ করে দিচ্ছি। আল্লাহর একজন জলিলুল কদর পয়গম্বর হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে একবার দোয়া করলেন, আল্লাহর কাছে আবেদন করলেন, আল্লাহ,
আমার সাথে প্রত্যেকটা নবীর সাথে স্পেশাল কিছু বান্দা ওই নবীদের সাথে জান্নাতের মধ্যে থাকবে। আল্লাহর পয়গম্বর হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম উনি আল্লাহর কাছে আবেদন করলেন, আল্লাহ জান্নাতের ভিতরে যেই মানুষটা আমার সাথে থাকবে আমি একটু দুনিয়াতেই তাকে দেখতে চাই। আল্লাহ তাআলা হযরত মুসার কাছে ওহী পাঠাইলেন, ও মুসা, অমুক বাজারের অমুক জায়গায় একটা কষাই গোশত বিক্রি করে, ওই কষাই তোমার জান্নাতের সাথী হবে। বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। একটা কষাই গোশত বিক্রি করেও নবীর সাথে জান্নাতে থাকার সৌভাগ্য অর্জন করছে। মুসলমান ভাইরা আমার, এই জন্য লম্বা টুপি, লম্বা জামা, লম্বা পাগড়ি পরলেই কিন্তু ভালো মানুষ হওয়া যায় না। মুসলমান ভাইরা আমার, আপনি যে কাজই করেন না কেন, যদি আল্লাহর হুকুম মতো, নবীর তরিকা মতো যদি আপনি করেন, নবীর সাথে আপনি জান্নাতে থাকবেন। আর যদি আপনি অনেক বড় আলেম হইছেন, অনেক কিছু হইছেন, অনেক কিছু করছেন, কিন্তু নবীর তরিকা আল্লাহর হুকুম মতো যদি না হয়, নবীর সাথে কিন্তু আপনি জান্নাতে থাকতে পারবেন না।